আলাইকুম। এই তো সকালবেলা আল্লাহর রহমতে ঢাকায় এসে পৌঁছলাম। তো এমন হয় যে প্রত্যেক ফ্রাইডেতেই আমি আসি ওর বাসায়। তো ফ্রাইডেতে ওদের আবার রেডিমেড নাস্তা খাওয়ার দেয়, তো সেদিন দেখা যায় বাইরে থেকে নাস্তা খাওয়া হয়। তো আজকে বাইরে থেকে না এনে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে খাওয়াতে। এখন কোথায় নিয়ে যাচ্ছে, কি খাবো সেসব কিছু আচ্ছা, আমরাও জানি না খাওয়ার প্লেসটা কেমন। ওরা টেস্ট না করে আমরাও আমাদেরকে ব্লগ আল্লাহ জানে কি হবে। এটা বুঝা যাবে, এক্সপ্লোর করব আমরা। ওকে, লেটস গো। যাও ঢুকো, যাও সামনে বসো, তাহলে আমরা একটা দিই। দেখা যাক ওরা পুরো আসুক না একসাথে। এই তো ওরা আমাকে নিয়ে আসলো দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের অপোজিটে, মনে হয় না? হ্যাঁ, তারপর হচ্ছে কি ক্যাফে বয়াতি কাবাব অ্যান্ড সি ফুড। এই যে এটা ফার্স্ট টাইম ট্রাই, খাবারের অর্ডার করা হয়েছে। আমরা করলাম পেঁয়াজ পরোটা 4টা, ঘি ভাজা 2টা, টেস্ট করে দেখি। দেন খাসির পায়া, তারপর গরুর নেহারি আর চিকেন স্যুপ। দেখা যাক। এগুলো হচ্ছে ঘিয়ে ভাজা মনে হয়, যেটা ঘিয়ে ভাজা, এগুলো পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পরোটা 4টা খেয়েছি না আমরা, হচ্ছে আর আনতেছে আর কি। দেখা যাক কেন। পরোটাগুলো খুবই ইয়ামি ছিল। তো আমি একটু ভিডিও করলাম যে কীভাবে করে, বাসায় একটু ট্রাই করে দেখি এরকম হয় কি না। এটা হচ্ছে সেই পেঁচানো পরোটা। আমি বানানো ভাজা সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। যদিও অনেক বছর ধরে আমরা নিজেরা এরকম পরোটা ভাজি খাই, কিন্তু সবসময় কিন্তু আসলে হোটেলে বা রেস্টুরেন্টে যারা করে ওরকম কিন্তু হয় না। তো মোটামুটি খুব সুন্দর করে আসলে একদম খুব মচমচে হচ্ছিল পরোটাগুলো, এত মজা লেগেছে। কারণ আমরা খুব অল্প খাবো ভেবেছিলাম যে আসলে সকাল সকাল এত পরোটা ভালো লাগবে কি লাগবে না, কিন্তু না, আসলে অনেক অনেক মজা লেগেছে। আর এই জন্য আমি সময় নিয়ে খুব দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছিলাম যে ভালোই লাগছে। আপুর খাসির পায়া নিয়ে রেডি। আমরা আমাদের মুরগি স্যুপ, আম্মুর ডিশ সবসময় লেটেই আসে, এটাই নিয়ম। শুরু করো। আম্মুর জন্য কি অবস্থা? তুমি জীবনে বাইর করতে পারছো? তুমি চেষ্টা করতেছো, যে বাইর করে তাকে হ্যান্ড ওভার করো। প্লেট আম্মুর নেগরিটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, এই জন্য হচ্ছে আসছেও লেটে, আবার স্টার্ট করতে পারতেছি এর মধ্যে আমার সবার থেকে নিয়ে। কিন্তু পরোটা কেমন বলো? হ্যাঁ, পরোটা ভালো আছে, মজা আছে। মানে ঘিয়ে ভাজা আর ঘি ছাড়া অতটা ডিফারেন্স নাই, কিন্তু দুটোটাই মজা। আপুর খাসিরটা কেমন লাগছে? হ্যাঁ, তোমার খাসিরটা কেমন লাগছে? খুবই মজা। আপু খুবই মজা বলছে, মানে এটা আসলে মজা। ওই স্যুপটাও খারাপ না, স্যুপটাও ভালো ছিল। 2টা পিস ছিল। আম্মুর ব্লগ আমি করে ফেলতেছি। এখানে 2টা পিস ছিল, ভালোই বনি পিস। তুমি খাও। পরোটাগুলো মজাই ছিল। আমরা প্রথমে অল্প অর্ডার করছিলাম, পরে 11টা পরোটা খেয়ে ফেলছি। 2টা ঘিয়ে ভাজা আর বাকিগুলো কি পেঁয়াজ পরোটা না? হ্যাঁ, ঘিয়ে ভাজাটার তার সাথে খুব বেশি ডিফারেন্স বুঝি নাই, কিন্তু পেঁয়াজ পরোটাটা অনেক মজা। না, ওনারা আবার ঝোলও রিফিল করে দিছে। হ্যাঁ, ঝোলও রিফিল করে দিচ্ছে। কেমন তোমার নেহেরিটা কেমন? তুমি তো বাসায় সবসময় নেহেরি রান্না করো, তুমি ভালো বলতে পারবে এটা টেস্ট কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমাদের সকালে নাস্তা হলো। তো সবাই ভালো থাকবেন, আপনারাও ট্রাই করে দেখবেন যারা বনশ্রীতে আশপাশে আছেন। তো আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।